4 বছরের কূটনৈতিক জট কি অবশেষে খুলছে? মার্কিন আধিপত্যের মুখে চীনের যে বিশ্বব্যাপী উন্নয়নের জোয়ার, তাতে কি এবার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ? দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেইজিংয়ের বহুল আলোচিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআইতে যুক্ত হওয়ার পথে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর কি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে? 4 বছরের চেষ্টার পর চীন কি অবশেষে বাংলাদেশের মন পাচ্ছে? শি জিনপিংয়ের বিশ্ব নিয়ে ভাবনার মূলে রয়েছে 4টি বৈশ্বিক উদ্যোগ। এর মধ্যে জিডিআই হল প্রধান, যা 2021 সালে জাতিসংঘে ঘোষণা করা হয়েছিল। এটি মূলত বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অবকাঠামো নির্মাণে চীনের এক মহাপরিকল্পনা। আমেরিকা যখন নিষেধাজ্ঞা আর যুদ্ধের রাজনীতিতে ব্যস্ত, তখন চীন নিয়ে এসেছে উন্নয়নের এই বার্তা। বিশ্বজুড়ে প্রায় 100টি দেশ ও সংস্থা ইতোমধ্যে এই উদ্যোগে সামিল হয়েছে। বাংলাদেশও কি সেই পথে? বেইজিংয়ের এই প্রস্তাব ঢাকার জন্য নতুন নয়। 2022 সালেই ঢাকা সফরে এসে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকার নানা কূটনৈতিক কৌশলে এই উদ্যোগে সই করা থেকে বিরত ছিল। এমনকি সাবেক অন্তর্বর্তী সরকারও এতে চূড়ান্ত সই করেনি, যদিও তাদের অবস্থানে ইতিবাচক পরিবর্তন ছিল। কিন্তু ক্ষমতার রদবদল এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। বেইজিংয়ের দীর্ঘ 4 বছরের চেষ্টার ফল কি এই সফরে মিলবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ এই উদ্যোগ নিয়ে ইতিবাচক। প্রধানমন্ত্রী এই সফরকালে চুক্তিটি সই করার মানসিকতা নিয়েই বেইজিং গেছেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, শি জিনপিংয়ের উদ্যোগগুলোকে বাংলাদেশ সাধুবাদ জানায়। তবে চুক্তি সই করার আগে নিশ্চিত করে বলা ঠিক হবে না। সবকিছু নির্ভর করছে চীনের প্রস্তাব এবং বাংলাদেশের শর্তাবলীর মেলবন্ধনের ওপর। ঢাকার পক্ষ থেকে ইতিবাচক মনোভাব থাকলেও নিজস্ব স্বার্থ এবং চাওয়া পাওয়ার অঙ্ক মেলাতেই তারা ব্যস্ত। বাংলাদেশের এই পদক্ষেপ বিশ্ব ভূরাজনীতিতে এক বড় বার্তা। আমেরিকা যখন তার এশীয় মিত্রদের নিয়ে চীনের প্রভাব ঠেকাতে ব্যস্ত, তখন বাংলাদেশ তার দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী চীনের সাথে সম্পর্ক আরও গভীর করার পথে। বাংলাদেশের এই স্বাধীন পররাষ্ট্রনীতি আমেরিকার জন্য এক বড় ধাক্কা হতে পারে। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, আমরা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে BRI আগেই আছি, যা জিডিআইয়েরই অংশ। তাই এই নতুন উদ্যোগে যুক্ত হতে বাধা নেই। কিন্তু আমেরিকা তা কিভাবে দেখবে, সেটাই বড় প্রশ্ন। এই সফরে জিডিআই ছাড়াও তিস্তা প্রকল্প এবং 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে বেইজিংয়ে শি জিনপিং এবং লি কিয়াংয়ের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তিস্তা প্রকল্পের মতো বড় বিষয়গুলোও এই আলোচনায় থাকবে। কিন্তু সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকবে জিডিআই। 4 বছরের দীর্ঘ অপেক্ষা কি শেষ হবে? বাংলাদেশের মন কি অবশেষে বেইজিংয়ের দিকে ঝুঁকেছ? আমেরিকার চাপকে বুড়ো আঙুল দেখিয়ে কি বাংলাদেশ চীনের এই মহাপরিকল্পনায় শামিল হবে? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে সফরের শেষ পর্যন্ত। এটি কি শুধুই একটি উন্নয়ন চুক্তি, নাকি ভূরাজনীতির এক বড় বদল?